ওকে, আমরা আজকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর টাইপ নাম্বার 3 দেখব। তো টাইপ নাম্বার 3 হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম। আমাদের সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম, তো নর্মাল ল্যাপ্লাস যখন আমরা করছিলাম তখনও আমাদের সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম ছিল, এবং এখানেও সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম আছে। তো ফর্মুলাটা হচ্ছে এরকম: ইনভার্স ল্যাপ্লাস এফ অফ এস ই টু দি পাওয়ার মাইনাস এস, এটা যদি থাকে তোমার, তাহলে আমরা এটার ফাইনাল অ্যান্সার হবে এফ অফ টি মাইনাস এ, হচ্ছে স্মল লেটারের এফ, ইন্টু ইউ ইন্টু টি মাইনাস এ। তো আমাদের এখানে এই যে এফ অফ টি, এফ অফ টি বলতে আমরা জানি যে ল্যাপ্লাস, ইনভার্স ল্যাপ্লাস এফ অফ এস যদি করো তুমি, তাহলে তোমার এটা পাওয়া যাবে হচ্ছে এফ অফ টি। তার মানে ফার্স্ট কাজ হচ্ছে তোমার এই যে ই টু দি পাওয়ার দেখতে হবে, ই টু দি পাওয়ার আছে কিনা, ই টু দি পাওয়ার মাইনাস এস এটা আছে কিনা। যদি এটা থাকে তাহলে আমরা বলতে পারবো এটা সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম। এবং সেকেন্ড ট্রান্সলেশন যদি থিওরেম হয় তাহলে এইটুক বাদে ই এর যে টার্মটা, এটা মানে ফাংশনটা, এটা বাদে যে এফ অফ এসটা থাকবে, সেটাকে তোমার কি করতে হবে, ইনভার্স করতে হবে। ইনভার্স করলে সেটা তুমি এফ অফ টি পেয়ে যাবে। এবং টি পাওয়ার পরে তাহলে তোমাকে কি করতে হবে, টি মাইনাস এ পয়েন্টে তোমার ফাংশনাল ভ্যালু বের করতে হবে, এবং এর সাথে ইউ ইন ইউ অফ টি মাইনাস এ এটা মাল্টিপ্লাই যদি করে দাও তাহলেই তোমার ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার বলতেছি। তাহলে ফার্স্ট কাজ করতে হবে, দেখতে হবে যে ই টু দি পাওয়ার মাইনাস এস আছে কিনা। এখানে যদি ধরো ই টু দি পাওয়ার টু এস যদি থাকে, তাহলে আমরা মাইনাস টু মাইনাস মাইনাস ইন্টু মাইনাস টু এস লিখতে পারি। মানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ধরো ই টু দি পাওয়ার টু এস আছে, তাহলে এখানে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস টু ইন্টু এস লিখতে পারি, তখন এ কিন্তু মাইনাস টু হয়ে যাবে। তার মানে তোমার ওই প্যাটার্নে বানাই ফেলতে ফেলা যদি যায় তাহলে এটা তুমি ইউজ করতে পারবা। তাহলে এখানে আমাদের মেইন হচ্ছে যে এই ই আছে কিনা, ই টু দি পাওয়ার মাইনাস এস আছে কিনা। যদি থাকে তাহলে আমরা যে বাকিটা থাকবে সেটা তোমার এফ অফ এস, সেই এফ অফ এস কে তুমি ইনভার্স করবা, এফ অফ টি হয়ে যাবে। এবং এফ অফ টি কে তুমি টি মাইনাস এ পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু বের করবা, এবং এর সাথে ইউ অফ টি মাইনাস এ এটা মাল্টিপ্লাই যদি করে দাও তাহলে তোমার হয়ে যাচ্ছে। তো আমরা একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নাম্বার 1। তো এক্সাম্পল নাম্বার হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ 1 বাই এস টু দি পাওয়ার 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3s। তো এটা হলো আমাদের ইনভার্স করতে হবে। তো দেখা যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 3s আছে, তার মানে এখানে হচ্ছে a এর ভ্যালু আমার 3, a এর ভ্যালু 3। তো a এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমরা কিভাবে কাজ করব দেখো, এফ অফ এস বের করবো আগে। মানে এফ অফ এস এর জন্য আমরা ইনভার্স ল্যাপ্লাস বের করবো আগে, সেটা তোমার এফ অফ টি হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এফ অফ টি বের করা। তাহলে ইনভার্স ল্যাপ্লাস আমরা কাকে করব, ই বাদে যেটুক, তাহলে এইটুক বাদে আমাদের দেখো 1/4 আছে। তো আমরা 1/4 এর আমরা ইনভার্স করবো। তাহলে ইনভার্স করলে দেখা যাচ্ছে এখানে s⁴ আছে, তাহলে অবভিয়াসলি উপরে তোমার কি থাকতে হবে, 3 ফ্যাক্টোরিয়াল থাকতে হবে। 3 ফ্যাক্টোরিয়াল না থাকলে কিন্তু এটা তোমার ফর্মুলায় আসবে না। তো ওয়ান এখানে তাহলে 1/3 ফ্যাক্টোরিয়াল নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 1/3 ফ্যাক্টোরিয়াল, এবং এটা হচ্ছে টি কিউব, কারণ টি কিউবের ফর্মুলা। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট, এই যে এই কাজটা এফ অফ টি বের করা হলো, এটা হলো তোমার এফ অফ টি, এটা তোমার হচ্ছে এফ অফ টি। এখন এই যে এফ অফ টি কি করতে হবে, টি মাইনাস এ পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু বের করতে হবে। তো আমাদের এফ অফ টি হচ্ছে 1/3 ফ্যাক্টোরিয়াল টি কিউব। তাহলে অবভিয়াসলি টি, এফ অফ টি মাইনাস আমরা কত নিব, এ, টি মাইনাস এ নিতে হবে। সো এখানে এ হচ্ছে দেখো এই ই এর পাওয়ার যা থাকবে, দেখো এখানে ছিল ই টু দি পাওয়ার মাইনাস এস। তো এখানে এ যেটা থাকবে সেটা নিয়ে আসতে হবে, তাহলে টি-3 এর জন্য বের করতে হবে। তার মানে যেখানে টি পাবো আমরা, সেখানে আমরা টি-3 লিখে দিব। এটাই হলো ফাংশনাল ভ্যালু। তাহলে 1/3 ফ্যাক্টোরিয়াল, এটা আসবে টি-3 হোল কিউব। এটা হচ্ছে আমাদের কি আসলে এফ অফ টি-3। সো ফাইনালি আমরা লিখতে পারি যে ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s⁴ ইন্টু e⁻³ এটা আমরা পাচ্ছি, দেখো কি লিখতে হবে, এফ অফ টি-3 ইন্টু ইউ অফ টি-3। তো অলরেডি আমরা এফ অফ টি-3 বের করে ফেলছি, সেটা হলো 1/3 ফ্যাক্টোরিয়াল
টি মাইনাস থ্রি হোল কিউব, অ্যান্ড এর সাথে মাল্টিপ্লাই হবে ইউ অফ টি মাইনাস থ্রি। তো এইটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। তো আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল নাম্বার 2। এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ 1 বাই এস মাইনাস থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এস। এটা তো দেখা যাচ্ছে এখানেও তোমার ই টু দি পাওয়ার মাইনাস টু এস আছে, তার মানে এটা সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম। তাহলে আমাদের এখানে যে এফ অফ এস আমরা যদি বের করি সেটা হলো 1/s - 3, এটা তোমার এফ অফ এস। তো এটাকে যদি আমরা ইনভার্স করি, ইনভার্স অফ এফ অফ এস করি, তাহলে সেটাই হলো তোমার এফ অফ টি। তার মানে ইনভার্স কাকে করতে হবে? 1/s - 3। এবং এটা আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, এটা হলো ই টু দি পাওয়ার থ্রি টি এর ফর্মুলা। কারণ আমাদের ল্যাপ্লাস, ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s - a যদি হয়, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি। তাহলে এটা আমরা ফর্মুলা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারতেছি এখানে, আর মডিফিকেশনের দরকার হচ্ছে না। তো আমাদের এফ অফ টি হয়ে গেল। এখন আমাদের কাজ করতে হবে, দেখো এফ অফ টি, তাহলে এফ অফ টি আমরা কি পাচ্ছি? ই টু দি পাওয়ার থ্রি টি। তাহলে আমাদের এফ অফ টি মাইনাস কত করব? মাইনাস হচ্ছে এ এর ভ্যালু এখানে কত? এ এর ভ্যালু কিন্তু এখানে টু। কারণ আমরা যদি এক্সাম্পলের সাথে কম্পেয়ার করি, তাহলে ই টু দি মাইনাস এস থাকার কথা ছিল, এবং এখানে এ এর ভ্যালু হচ্ছে টু। তাহলে এফ অফ টি মাইনাস টু নিতে হবে, কারণ তার মানে যেখানে তুমি টি পাচ্ছ সেখানে টি মাইনাস টু দিয়ে দিতে হবে। তাহলে ই টু দি পাওয়ার থ্রি, এখানে দেখো টি আছে অনলি, তাহলে টি এর জায়গায় টি মাইনাস টু হবে। তাহলে ফাইনাল যদি আসি আমরা অ্যান্সার, যে ল্যাপ্লাস অফ, ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s of s - 3 e to the power minus twice s, it will be f of t minus 2 into e to the u of t minus 2। তো এটার ভ্যালু আমরা জানি অলরেডি, ই টু দি পাওয়ার থ্রি ইন্টু টি মাইনাস টু, এবং এটা জাস্ট এটা মাল্টিপ্লাই হয়ে যাবে এসে। এইটাই হলো তোমার ফাইনাল অ্যান্সার। ওকে, হোপফুলি এটাও তোমরা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল নাম্বার থ্রি। এক্সাম্পল নাম্বার থ্রি, এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s² প্লাস 9 টু দি পাওয়ার মাইনাস পাই এস। তো এখানে যদি দেখো ই টু দি পাওয়ার মাইনাস পাই এস আছে, তার মানে সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম। তো সেকেন্ড ট্রান্সলেশন থিওরেমের মেইন আইডিয়া হলো যে আমাদের এফ অফ এস ফাইন্ড আউট করতে হবে। তার মানে ই টু দি পাওয়ার বাদে যা আছে সেটাই তোমার এফ অফ এস। 1/s² প্লাস 9, এবং এটাকে আমাদের ইনভার্স যদি করি, ইনভার্স অফ এফ অফ এস করি, তাহলে এটা আসবে ইনভার্স অফ 1/s² প্লাস থ্রি স্কোয়ার। এবং এটাকে যদি ইনভার্স করো, তাহলে এখানে একটা অবভিয়াসলি থ্রি থাকতে হবে, কারণ এখানে কনস্ট্যান্ট আছে, তাহলে সাইনের মতো আসবে। 1/3 ইনভার্স ল্যাপ্লাস থ্রি ডিভাইডেড বাই s² প্লাস থ্রি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 1/3 সাইন থ্রি টি। তাহলে এটা আমরা পাচ্ছি ইনভার্স অফ এফ অফ এস, এবং উইচ ইজ ইকুয়াল টু এফ অফ টি। তাহলে আমাদের দরকার হচ্ছে এফ অফ টি, সেটা আমরা পেয়ে গেলাম 1/3, কিন্তু আমাদের মেইনলি দরকার হচ্ছে এফ অফ টি মাইনাস এ। তাহলে এখানে এ কত হবে? এ হচ্ছে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এ এস, তার মানে পাই। তার মানে আমরা এখানে পাচ্ছি এ এর ভ্যালু হচ্ছে পাই, তাহলে টি মাইনাস পাই, তার মানে 1/3। তাহলে আমরা যত জায়গায় টি পাচ্ছি সেখানে আমরা টি মাইনাস পাই লিখবো। সাইন, এখানে থ্রি আসছে এবং টি এর জায়গায় টি মাইনাস পাই হবে, তাহলে আমরা লিখতে পারি থ্রি টি মাইনাস থ্রি পাই। বা এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, সো কি আসবে? তোমার এটা হচ্ছে মাইনাস পাই, -2 পাই, -3 পাই, দেন পজিটিভ, সো এই জায়গায়। তো তার মানে থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে, সো থার্ড কোয়াড্রেন্টে যদি পড়ে, তাহলে সাইন এখানে নেগেটিভ, তাহলে -1/3।
এবং এটা আসলে যেহেতু ইভেন মাল্টিপল 90 ডিগ্রির সাথে, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা সাইন সাইনই থাকবে, চেঞ্জ হবে না, তাহলে সাইন 3t মাইনাস সাইন 3t লিখতে পারি। এটা হচ্ছে আমাদের f(t - π)। সো ফাইনালি আমরা পাচ্ছি ইনভার্স ল্যাপ্লাস 1/s² + 9 × e⁻⁻s। এর জন্য ইনভার্স ল্যাপ্লাস হবে f(t - π)u(t - π)। তো অলরেডি আমরা দেখো এখানে f(t - π) পেয়ে গেছি, -1/3 sin 3t, এবং এর সাথে মাল্টিপ্লাই হবে u(t - π)। তো এটা হলো তোমার ফাইনাল আনসার। ওকে, নেক্সট এক্সাম্পল, that will be example number 4. Example 4, এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস s² + 4 e⁻⁻s। তো সিমিলার ম্যাথ, আগেটা দেখো 1/s² + 9 ছিল, আর এখানে আমরা s/s² + 9 নিয়ে আসছি। তো দেখা যায় e⁻⁻s আছে, তার মানে এটা আমাদের সেকেন্ড ট্রান্সলেশনের মতো, এবং এই জায়গাটা হচ্ছে আমাদের f(s). তো f(s) হচ্ছে আমাদের s/s²+ 4, এবং আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এটাকে ইনভার্স করা, ইনভার্স করে ফেলতে পারো। তো যদি তোমার ইনভার্স করো তাহলে তোমার কি আসবে? তাহলে এখানে আমাদের f(s) আমাদের কি লিখবো? এটা হচ্ছে s/s²+ 4, এবং এটা দেখো ডিরেক্ট ফর্মুলা কিন্তু তোমার আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি cos 2t। cos 2t এর কিন্তু ফর্মুলা, কারণ এখানে 4 কে আমরা লিখতে পারি 2², আর উপর টেস আছে, সো এটা কজ এর ফর্মুলা। তো নেক্সট হচ্ছে, তার মানে এটা আমাদের আসলে কি f(t)। তো আমরা f(t) পেয়ে গেছি, তাহলে f(t - a) করতে হবে। সো a এর ভ্যালু এখানে পাই, অনলি পাই, তাহলে এখানে আমরা পাই লিখতে পারি, t - π। তো এখানে আমরা লিখবো cos 2t - 2π, কারণ এই যে কজ এর জায়গায় তোমার কি লিখতে হবে, এই কজ এর যে ফাংশন টি আছে, টি এর জায়গায় কি লিখবা তুমি, t - π। তাহলে এখানে 2 যেহেতু আছে, তাহলে 2t - 2π, এটাকে ক্যালকুলেট করা যায়। তাহলে আমাদের -2π এটা, এবং +2t, তাহলে এই জায়গায় ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি কস পজিটিভ হয়, এবং এটা যেহেতু 90 ডিগ্রি, 4 × 90 ডিগ্রি, তার মানে ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, তার মানে এটাকে আমরা বলতে পারি এটা কোনো চেঞ্জ হচ্ছে না, cos 2t থাকবে, কোনো মাইনাসও আসবে না, এবং কস থেকে সাইনও যাবে না। তার মানে ফাইনালি আমরা ইনভার্স ল্যাপ্লাস s/s² + 4 e⁻⁻s, এটাকে আমরা লিখতে পারি f(t - π u(t - π)। তো f(t - π) অলরেডি আমরা পাচ্ছি, সেটা হলো cos 2t, এবং ইউ এর জন্য আমরা পাচ্ছি সেটা হলো এটা এখানেই থাকবে, t - যা আছে তাই থাকবে, এবং এইটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল নাম্বার 5। এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ 6s - 4 ডিভাইডেড বাই s² - 8s - 8s +25 ইন্টু e⁻⁻πs। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রবলেম, এবং এটার আমাদের ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। তো দেখা যাচ্ছে এখানে ই টু দি পাওয়ার সামথিং আছে, e⁻⁻a -as এর মতো একটা টার্ম আছে।
তার মানে সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম। এবং সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম যদি হয় তাহলে আমাদের এফ অফ এস হচ্ছে বাকিটা, এইটুক বাদে বাদে। তাহলে এটা হচ্ছে 6s - 4 s² - 8s+25। তো আমাদের এফ অফ টি পাওয়ার জন্য অবভিয়াসলি কি করতে হবে, এটার ইনভার্স করতে হবে। সো ইনভার্স অফ 6s - 4 ডিভাইডেড বাই s² - 8s+25। তো দেখো এটা অলরেডি কিন্তু আমরা করছি যে কিভাবে করতে হয়। 6s ডিভাইডেড বাই এটা, এবং এটাকে আমরা a+b² অথবা a-b² প্যাটার্নে বানাই নিলে তাহলে কিন্তু একটা কাজ হয়ে যায়। এবং পর ডিস্ট্রিবিউট করে দাও যদি, তাহলে কিন্তু একটা ভ্যালু চলে আসবে। তো এটা যদি তুমি করো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ইনভার্স 6s - 4, এবং নিচেরটাকে লেখা যায় s - 4 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আসবে। দেখবা, করে দেখবা। এবং এখানে দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়েছে, দেখো s - 4। তাহলে s - 4 থাকলে তুমি করতে পারবা না, তোমার তো s² থাকলে করতে পারতো তুমি, অনলি s²। কিন্তু এখানে s+s-4 আছে। তাহলে কি করতে হবে, দেখো আরেকটা টাইপে আমরা করছিলাম যে এরকম যদি চেঞ্জ হয়ে যায়, মডিফাই হয়ে যায়, তাহলে আমাদের টাইপ 2 তে যেটা মডিফাই হলে, তাহলে মডিফাই একটা ফর্মুলা ছিল ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম। তাহলে এখানে আমরা ইউজ করবো কোনটা, ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম। তার মানে এরকম মিক্স করাগুলো থাকতে পারে, এবং থাকে, এগুলাই ম্যাক্সিমামই আমাদের এক্সামে থাকে এই টাইপের গুলাই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইনভার্স ল্যাপ্লাস, এবং এর সাথে আসবে 6 × s+4, যেখানে এস আছে আমরা এখানে s+4 লিখবো, -4 ডিভাইডেড বাই s+4 - 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। এবং দেন হচ্ছে আমরা এখানে লিখতে পারি 6s, 6 × 4 24, -4, তার মানে মাইনাস +20 ডিভাইডেড বাই s² প্লাস 3 স্কোয়ার। তো দেখা যাচ্ছে এখন কিন্তু অনেকটাই আমাদের হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইনভার্স ল্যাপ্লাস অফ 6s ডিভাইডেড বাই s² প্লাস, এবং এখানে একটা জিনিস ছিল যে আমরা যদি এরকম চেঞ্জ করি তাহলে এর সাথে একটা জিনিস মাল্টিপ্লাই করতে হয়, e⁻80। তাহলে এখানে দেখো আমরা 4 নিয়ে এটাকে ব্যালেন্স করছি, সো e⁻40 আসবে এখানে, এবং এর সাথে একটা মাল্টিপ্লাই আসবে e⁻40। তো এটাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 20, নিচে লিখি আমরা ইনভার্স, তাহলে 20 ইনভার্স ল্যাপ্লাস অফ 1 ডিভাইডেড বাই s² প্লাস 3 স্কোয়ার। এবং এই টোটালটার সাথে আমাদের মাল্টিপ্লাই হবে e⁻40। তো এখানে 3 আছে, অবভিয়াসলি এখানে একটা 3 থাকার কথা ছিল, বাট এখানে 3 নাই আমাদের। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা 3 নিয়ে আসি, এবং এখানে 3 দিয়ে আমরা ডিভাইড করে দিই। তাহলে দেখো আমাদের ফর্মুলা কিন্তু হয়ে গেছে। তাহলে এটা কি হচ্ছে, এখানে 6 বের করে নিয়ে আসো, এবং s/s² প্লাস 3 স্কোয়ার, এটা হচ্ছে সাইনের ফর্মুলা। সো সাইন, সরি, কজ এস যেহেতু আছে, তো এটা হচ্ছে আমাদের কজ এর ফর্মুলা, cos 3t, এবং +20/3। এখানে দেখো আমরা সাইনের ফর্মুলা ডেভেলপ করছি, সো sin 3t, এবং এর সাথে মাল্টিপ্লাই হবে e⁻40। তাহলে এইটাই কিন্তু আসলে আমাদের এফ অফ টি। জাস্ট আমাদের এফ অফ টিটা রেডি হলো। কিন্তু আমাদের কি দরকার আসলে, আমরা যেহেতু সেকেন্ড ট্রান্সলেশন করতেছি, আমাদের এফ অফ টি তাহলে কি পাচ্ছি, এফ অফ টি আমাদের আসছে 6 cos 3t, 6 cos 3t প্লাস 20/3 sin 3t ইন্টু e⁻40। এটা তোমার এফ অফ টি। তো আমাদের দরকার হচ্ছে এফ অফ টি মাইনাস এ। তো এখানে এ কত হবে, দেখো এখানে পাই ছিল, তাহলে পাই হলো আমাদের এ এর ভ্যালু, এ হচ্ছে পাই আমাদের। তো যেহেতু পাই, তাহলে আমাদের এখানে নিয়ে আসতে হবে টি মাইনাস পাই, 6 cos 3t - 3 পাই প্লাস 20/3 sin 3t - 3 পাই, এবং এই পুরোটার সাথে মাল্টিপ্লাই হবে e⁻4t - পাই।
এখানে যে টি ছিল, টি এর জায়গায় টি মাইনাস পাই হলো। এখানে থ্রি টি ছিল, সো থ্রি মাল্টিপ্লাই করলে থ্রি টি মাইনাস থ্রি পাই। এখানে থ্রি টি আছে, তাহলে এখানে থ্রি টি মাইনাস থ্রি পাই। এখন এটাকে যদি তুমি কমপ্লিট করো তাহলেই ফাইনাল অ্যান্সার আসবে। সো আমাদের এখানে মাইনাস থ্রি পাই। সো মাইনাস পাই, মাইনাস টু পাই, মাইনাস থ্রি পাই, অ্যান্ড দেন প্লাস এখানে। সো থার্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ, সো সিক্স কস থ্রি টি হবে, এবং প্লাস টোয়েন্টি বাই থ্রি। এটাও সেম পজিশনই পড়তেছে, এখানেই পড়বে। তো এখানেও সাইন হচ্ছে নেগেটিভ, সো আমরা এটাকে নেগেটিভ লিখে দিতে পারি। তো এটা নেগেটিভ সাইন থ্রি টি হবে, এবং এই পুরোটার সাথে মাল্টিপ্লাই হবে ই টু দি পাওয়ার ফোর, ফোর ইন্টু টি মাইনাস ফাইভ। তার মানে দেখা যাচ্ছে তোমার এটা একটু বড় হলেও দুইটা কিন্তু টাইপ মিক্স করা। সো এখানে ই টু দি পাওয়ার টি মাইনাস ফাইভ, সরি, তো এখানে ই টু দি পাওয়ার ফোর টি মাইনাস ফাইভ। ওকে, সো এটা আমাদের এফ অফ টি মাইনাস পাই হলো। আর আমাদের ফাইনাল যেটা আসলো যে ইনভার্স ল্যাপ্লাস, এটা কি আসবে? যে সিক্স এস মাইনাস ফোর ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এইট এস প্লাস টোয়েন্টি ফাইভ ছিল, এবং এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস পাই এস ছিল। এটা হবে ই টু দি পাওয়ার টি মাইনাস পাই ইন্টু ইউ অফ টি মাইনাস পাই। সো এটা আমরা এই পুরোটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে মাইনাস সিক্স কস থ্রি টি মাইনাস টোয়েন্টি বাই থ্রি সাইন থ্রি টি, এর সাথে মাল্টিপ্লাই হবে ই টু দি পাওয়ার ফোর টি মাইনাস ফোর পাই ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস ফাইভ। এইটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই টাইপের ম্যাথ গুলো মেনলি থাকে টাইপ মিক্স করা। তো এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে ভালো করে।